সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিন ধরনের বাক্য সম্পর্কে জানব। সিম্পল সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড নো ডিপেন্ডেন্ট ক্লজেস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। যে বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, সেই বাক্যগুলোকে বলা হয় সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। ক্লজ বলতে বোঝায় কোনো একটা বাক্যের পার্ট যেটা পরিষ্কারভাবে মানে প্রকাশ করে। ক্লজ বা ফ্রেজ, এক্সাম্পল আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, মাই মাদার ইজ এ টিচার, আমার মা হয় একজন শিক্ষক। এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোই পরিষ্কারভাবে মানে প্রকাশ করছে এবং কোনোটাই অন্য অংশের ওপর নির্ভরশীল নয়। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট কানেক্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, একটা বাক্য যেটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, টিপিক্যালি উইথ এ কোঅর্ডিনেটিং কনজাংশন, ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। একটি কনজাংশন দিয়ে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে যে বাক্য, সেই বাক্যকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এক্সাম্পল আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি, বাট মাই সিস্টার এনজয়স পেন্টিং, কিন্তু আমার বোন আঁকতে পছন্দ করে। আই লাইক টু রিড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাই সিস্টার এনজয়স পেন্টিং এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো আলাদাভাবে মানে প্রকাশ করছে। একটা বাক্য বা বাক্যের এই অংশটা আর এই অংশটা, দুটো পার্ট কোনোভাবেই একটা অন্যটার ওপর নির্ভরশীল নয়, শুধুমাত্র দুটো পার্ট যুক্ত হয়েছে বাট দিয়ে। এখানেও তাই, উই ওয়ার্ক ডিউরিং ডে, আমরা দিনের বেলা কাজ করি, অ্যান্ড উই রিল্যাক্স ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলা বিশ্রাম করি। উই ওয়ার্ক ডিউরিং ডে এই প্রথম অংশ এবং উই রিল্যাক্স ইন দ্য ইভিনিং এই দ্বিতীয় অংশ যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, এবং দুটোরই আলাদাভাবে মানে প্রকাশ পায়, একটা অংশ কিন্তু কোনোভাবেই অন্য অংশটার সাথে যুক্ত নয়। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, এ সেন্টেন্স উইথ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখা যায় এবং কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ দেখা যায়, সেই ধরনের বাক্যগুলোকে বলি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এক্সাম্পল হোয়েন হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, যখন সে স্টেশনে পৌঁছালো, দ্য বাস হ্যাড অলরেডি লেফট, বাস ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে হোয়েন হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন এই অংশটা, শুধুমাত্র যদি এই অংশটা পড়ি তাহলে বোঝাই যাচ্ছে পরেও কোনো একটা অংশ বাকি আছে। দ্য বাস হ্যাড অলরেডি লেফট এই শেষ অংশটা ছাড়া প্রথম অংশটা কিন্তু অসম্পূর্ণ। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় যৌগিক বাক্য। দ্য বুক দ্যাট আই রিড লাস্ট নাইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যে বইটা আমি রাত্রে পড়েছিলাম সেটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম অংশটা বললেও দ্বিতীয় অংশটা যখন বলছি, দ্বিতীয় অংশটা শুধুমাত্র দ্বিতীয় অংশটা শুনে বোঝাই যাচ্ছে যে তার আগে একটা অংশ রয়ে গেছে। ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এই অংশটা বললে কিন্তু বোঝাই যাচ্ছে যে তার আগেও একটা অংশ রয়ে গেছে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য।